কেদারবাবু বড়ই বদরাগী মেজাজি লোক। যখন তিনি রেগে বসেন তখন আর তার কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, তোমার মুখখানা এরকম হাড়ি কেন? কেদারবাবু বললেন, আর বলবেন না মশাই, আমার সেই রূপ বাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ আমার হাড়ির মতো থাকবে নাকি বদনার মতো থাকবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো আর কাচের বাসন না বা মাটির পুতুল না, অমনি খামোকা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোকা ভাঙতে যাবে কেন, আগে কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে না আমার ভালো ঘুম হয়নি। সকালবেলায় উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, অমনি কিনা কলকেটা কাত হয়ে পড়ে ফরাসের উপর টিকের আগুন পড়লো। তাড়াতাড়ি যাই সেটা নিভাতে যাই, ছ্যাক করে আমার আঙুলে ফোসকা পড়ে গেল। আচ্ছা বলুন, এতে কার না রাগ হয়? আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু না, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই হতভাগা হুকোটা ভেঙে পুরো খান খান। মাস্টার বাবু বললেন, তা যা বলো বাপু, এ রাগ তোমার চন্ডাল, রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, এবার একটু রাগটা কমাও। কেদারবাবু বললেন, কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে এ রাগ আমার তেমন নয়। মাস্টার বাবু বললেন, দেখো আমি এক উপায় বলি, শুনেছি 1, 2 করে 10 পর্যন্ত গুনলে রাগটা অনেক শান্ত হয়ে আসে, কিন্তু তোমার যা রাগ তা 10-এ কুলোবে না, তুমি বরং 100 পর্যন্তই গুনো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময় ছেলেরা সব খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগে। আর যায় কোথায়, কেদারবাবু ছাদের সমান একটা লাফ দিয়ে লাঠি উঁচিয়ে ধরেছেন, আর ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। কেদারবাবুর তখন মনে হলো, না, মাস্টার মশাইয়ের কথাটা একবার পরীক্ষা করে দেখা যাক। তিনি তখন শুরু করে দিলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে দাঁড়িয়ে একজন লোক বিড়বিড় করে অঙ্ক বলছেন। এটা দেখে দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলেন। একজন বললেন, কি হয়েছে মশাই? কেদারনাথ বাবু তখন বিড়বিড় করে গুনছে, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা কি পাগল হলো নাকি? আরে ও মশাই, অমন ধারা করছেন কেন? কেদারনাথ বাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন, 31, 32, 33। খানিক বাদে আর একজন বললেন, ও মশাই, আপনার কি অসুখ করেছে? কবিরাজকে ডাকতে হবে। কেদারবাবু তো রাগে একেবারে আগুন হয়ে বিড়বিড় করে বলেই চলেছেন, 61, 62, 63, 64। ততক্ষণে লোকের ভিড় জমে গেছে, চারিদিকে তখন গোলমাল হইচই। তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন যে ব্যাপারখানা কি। কেদারবাবু 2 চোখ লাল করে লাঠি ঘুরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল যে 100 গুনলে রাগ থামে? বলেই কেদারনাথ বাবু ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা দিতে থাকলো। এই দেখে লোকজন যে যেদিকে পারলো ছুটলো, আর মাস্টার মশাই সেই যে এক দৌড় দিয়ে ঘরের ভিতর ঢুকলেন, সারা দিনেও আর বেরোলেন না। রাগের ওষুধ এই সুন্দর মজার গল্পটি লিখেছেন আমাদের প্রিয় কবি সুকুমার রায়। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টেও জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।